জিবরাইলের মনের ভিতরে একটা কথা রয়ে গেছে। আমি জিবরাইলের কথাটা আপনারে বলতে চাই। আমার নবী কই, ও জিবরাইল, আমি যাব মাওলার দরবারে রে জিবরাইল। প্রেমের কালিশান আমার মাওলার সাথে লাইগা গেছে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আরে প্রেমের কারণে আমার আল্লাহ জগতে সাজাইছে রে বন্ধু। আমার নবী কয়, জিবরাইল তোমার মনে যা চাই তুমি বলতে পারো, যাবো আমি মাওলার দরবারে। তুমি যা চাও আমার কাছে বইলা দাও, আমি মালিকের রে বলবো, আমার আল্লাহরে বলবো, তুমি যা চাইবা তাই পাইবা। আরে আমারে আপনারে যদি বলা হয় আমি যাব মক্কা মদিনায়, কি চাও? কেউ চাবে যায় নামাজ, কেউ চাবে, যুবকরা চাবে, যুবতীরা চাবে মোবাইল ফোন, এক একজন এক একটা কল্পনা জল্পনে আবদার করবে। কিন্তু জিবরাইলে কয়, নবী গো, আমি যা চাবো আমার মাওলাই কি তা দিবে নিয়ে? আমার নবী কয়, জিবরাইলে রে, ও জিবরাইল তুমি যা চাইবা আমার মালিকের কাছে আমি বলবো, অবশ্যই তোমারে দেওয়া হবে। জিবরাইল কয়, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি জিবরাইল একটা জিনিস চাই আমার মাওলাই দিব নি। আমার নবী কয়, কি চাও? জিবরাইল কয়, রাসূল আল্লাহ নবী গো, আমার 600 ডানা আছে গো নবী। একটা ডানার এত ক্ষমতা, এত পাওয়ার আমার আল্লাহ দিছে রে জগৎবাসীরা। একটা ডানা যদি এই জমিন থেকে যদি উড়াল দেয়, সপ্তম আসমানে উঠতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগে। এত পরিমাণ শক্ত, এত পরিমাণ পাওয়ার, এই জমিন থেকে 1 সেকেন্ডের ভিতরে সপ্তম আসমানে চইলা যায়। আরে সেই জিবরাইল কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার যতগুলো পাখা আছে গো নবী, আমি সবগুলো পাখা আপনার উম্মতের জন্য আমি ফুলসিরাতের ব্রিজের উপরে পায়রা দিতে যাই গো নবী। আমার নবী কান্দে আর কয়, জিবরাইল রে, ও জিবরাইল তোমার নিজের জন্য না চাইয়া তুমি আমার উম্মতের জন্য চাইলা, কারণটা কি? আকবারু লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করছে। সূরাটার নামই দেওয়া হয়েছে সূরা জুমআ। এই সূরা জুমআ আল্লাহ তাআলা নাযিল করে 9 থেকে 10 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা উল্লেখ করে বললেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনকে উল্লেখ করে আল্লাহ বললেন যে জুমার দিনে তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করে তোমরা মসজিদে জুমার দিনে জুমার ঘরে
তোমরা আল্লাহকে রাজি ও খুশি করার জন্য দুনিয়ার সমস্ত দোকান পাটের শাটার বন্ধ করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দাও, কারণ আল্লাহ এই দিন তোমাকে উল্লেখ করে ডাকছে। সপ্তাহে যে দিনগুলো সর্বোত্তম দিন হচ্ছে সূরা জুমার ভিতরে উল্লেখ করা হয় পবিত্র জুমার দিন, এবং আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার চাইতেও উত্তম দিন হচ্ছে জুমার দিন। আর জুমার দিনটা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, আমরা বুঝি না, এজন্য জুমার নামাজে দেখবেন অনেকে লেটে যায়, দেরি করে যায়। কেন? অলসতা করে, সারা রাত যদিও না যায়, শুধু জুমার দিন যাবে, তাও আবার সবার শেষে যাবে, আবার সবার আগে বের হবে। এজন্য আপনারা লক্ষ্য করবেন জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে এতটাই গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানানোর জন্য সৃষ্টি করছেন, কল্পনা করছেন এবং দুনিয়াটাকে বানাইছেন। আবার এই দিনটাকে আল্লাহ তাআলা উল্লেখ করবেন এমন একটা দিন যে এই দিনে আল্লাহ তাআলা মানুষকে ডাকছেন জুমার দিনের নামাজের উদ্দেশ্যে। বন্ধুরা রে আমার, হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন সকল দিন হতে উত্তম। যতগুলো দিন আছে রে জগৎবাসীরা, যতগুলো দিন আছে আমার আল্লাহর কাছে জুমার দিন সবচাইতে উত্তম দিন। আমার নবী বলেছে বন্ধুরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছে আমরা হলাম শেষে আসছি গো, আমরা এসেছি সবার শেষে, এসেছি সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন আমরা থাকবো সবার আগে। আসছি সবার শেষে, আবার কিয়ামতের দিন আমরা থাকবো সবার আগে। আমার নবী হলেন শেষ নবী। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। আর আমরা হলাম সেই নবীর শেষ নবীর উম্মত, আমাদের পরে আর কোনো নবীর উম্মত এই দুনিয়াতে আর আসবে না। এটাই শেষ উম্মত আর এটাই শেষ নবী। বন্ধুরা রে আমার, এই দিনটাই আমার আল্লাহ এত ভালোবাসে রে, বাংলাদেশের জনগণ ভালো করে শুইনা নাও, মন চাইলে তো সোনার মক্কায় যাইতে পারো না রে ভাই, মন চাইলে তো মদিনায় যাইতে পারো না, মন চাইলে তো সোনার মক্কা মদিনায় আমরা যাইতে পারি না। সারাটা জীবন মদিনা মদিনা বইলা চোখের বাড়ি মালাই, আরে যাইতে পারি না। যারা গরিব মানুষ যারা যাইতে পারো না, আজকের আলোচনাটা শুইনা নাও জুমার নামাজের বিষয়। আরে তুমি মদিনায় যাইতে পারো না, আমার নবীর রওজায় দাঁড়ায় সালাম দিতে পারো না, আমার নবীর সালাম দিতে পারো না রে বন্ধু। মনের ভিতর কল্পনা জল্পনা হয়, আল্লাহ যদি আমারে তৌফিক দিত আমি যাইতাম সোনার মক্কা মদিনায়। হায় হায় জগত পাগল কাবার জন্য, কাবায় পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য, কাবায় পাগল মাবুদের। হায় রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের, আমার নবী আমাদের পাগল রে ভাই। জগত পাগল কাবার জন্য, কাবার পাগল মাবুদের জন্য, মাবুদ পাগল আমার নবীর জন্য রে ভাই, আর আমার নবী পাগল আমাদের জন্য। আরে বন্ধুরা রে জগৎবাসীরা, জিবরাইল আমিন আমার নবীর সাথে কথা কয়। জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি যাবেন আল্লাহর বাড়ি গো নবী, আপনি যাবেন আল্লাহর বাড়ি গো নবী। আমি জিবরাইলের মনের ভিতরে একটা কথা রয়ে গেছে, আমি জিবরাইলের কথাটা আপনারে বলতে চাই। আমার নবী কয় ও জিবরাইল, আমি
প্রেমের কালেকশন আমার মাওলার সাথে লাইগা গেছে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আরে প্রেমের কারণে আমার আল্লাহ জগতে সাজাইছে রে বন্ধু। আমার নবী কয় জিবরাইল তোমার মনে যা চাই তুমি বলতে পারো, যাবো আমি মাওলার দরবারে। তুমি যা চাও আমার কাছে বইলা দাও, আমি মালিকের বলবো, আমার আল্লাহরে বলবো, তুমি যা চাইবা তাই পাইবা। আরে আমারে আপনারে যদি বলা হয় আমি যাব মক্কা মদিনায়, কি চাও? কেউ চাবে যায় নামাজ, কেউ চাবে, যুবকরা চাবে, যুবতীরা চাবে মোবাইল ফোন, এক একজন এক একটা কল্পনা জল্পনে আবদার করবে। কিন্তু জিবরাইলে কয় নবী গো আমি যা চাবো আমার মাওলাই কি তা দিবে নি? আমার নবী কয় জিবরাইলে রে ও জিবরাইল তুমি যা চাইবা আমার মালিকের কাছে আমি বলবো, অবশ্যই তোমারে দেওয়া হবে। জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমি জিবরাইল একটা জিনিস চাই আমার মাওলাই দিবনি। আমার নবী কয় কি চাও? জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো আমার 600 ডানা আছে গো নবী। একটা ডানার এত ক্ষমতা এত পাওয়ার আমার আল্লাহ দিছে রে জগৎবাসীরা। একটা ডানা যদি এই জমিন থেকে যদি উড়াল দেয় সপ্তম আসমানে উঠতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগে। এত পরিমাণ শক্ত, এত পরিমাণ পাওয়ার, এই জমিন থেকে 1 সেকেন্ডের ভিতরে সপ্তম আসমানে চইলা যায়। আরে সেই জিবরাইল কয় নবী গো নবী গো নবী গো আমার যতগুলো পাখা আছে গো নবী আমি সবগুলো পাখা আপনার উম্মতের জন্য আমি ফুলসিরাতের ব্রিজের উপরে পায়রা দিতে যাই গো নবী। আমার নবী কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার নিজের জন্য না চাইয়া তুমি আমার উম্মতের জন্য চাইলা, কারণটা কি? জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি আমি নিজের জন্য কি যাব, চাওয়ার মতো কিছুই নাই। আমি যা চাইছি গো নবী এর ভিতরে কারণ আছে। বলে কি এমন কারণ রয়ে গেছে? জিবরাইল কয় নবী গো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী রাসূল আইছে সবার কাছেই তো আমি আইছি। ও মায়ার নবীজি আপনি হলেন শেষ নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আপনি তো শেষে আসছেন, আপনি শেষ নবী। নবী গো যতগুলো নবীর কাছে আইছি যতগুলো নবী আমি দেখেছি, কিন্তু আপনার মতো এমন নবী আমি দেখি নাই। আপনার মতো এত উম্মত পাগল নবী আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এখন ভাবিলে কি হবে গো সাহাবাতা হয়ে গেছে। আরে বল দিয়াছি যেই সরণে প্রাণ যাবে তার শোনে গো সাহাবাতা হয়ে গেছে। আমি মন দিয়াছি যেই সরণে প্রাণ যাবে তার শোনে গো সাহাবাতা হয়ে গেছে। এখন ভাবিলে কি
হবে গো আমার ভাবিলে কি হবে গো বার্তা হয়ে গেছে আমি মন দিয়াছি সেই শরণে প্রাণ যাবে তার শোনে গো বার্তা হয়ে গেছে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে সাইরা বিষ্ণা মাইতে পারে সাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো বার্তা হয়ে গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হয়ে গেছে আমি মন দিয়াছি সেই শরণে প্রাণ যাবে তার শোনে গো আমি মন দিয়াছি সেই শরণে প্রাণ যাবে তার শোনে গো বার্তা হয়ে গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হয়ে গেছে জিবরাইল কয় নবী গো নবী গো নবী গো ভালোবাসা বালাইছি গো নবী আমার নিজের জন্য চাই না গো নবী আমি যতগুলো নবীর কাছে আইছি যতগুলো নবী দেখেছি ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার মতো এমন ভালোবাসার মানুষ আমি একটাও পাই নাই আপনার মতো এমন উম্মত পাগল নবী একটাও আমি দেখি নাই আপনি উম্মতের জন্য যত পাগল গো নবী এমন পাগল একটা নবীও আমি দেখি নাই আপনি উম্মতের জন্য এত পরিমাণ চোখের পানি ফেলাইছেন গো নবী সারাটা রাত আপনি ভালোবাসার কথা বইলা কাটাইছেন সারাটা রাত রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ঝরাইছেন নবী গো সারাটা রাত আপনি মালিকের দরবারে উম্মতি উম্মতি বইলা পা মোবারক ফুলাইয়া বালাইছেন নবী গো আপনার এই উম্মতরে আমি জিবরাইল ওই রাতের বিরিজে একটু পার করতে চাই গো নবী আপনি যাবেন আল্লাহর বাড়ি আমার মালিক রে একটু বলবে আমার আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে আমি যা চাই আমার মালিক যেন তা দেয় ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার চাওয়া পায় একটাই ফুলজিরাতের বিরিজে আমি জিবরাইল আমার সবগুলো পাখায় আমি বিছায়া দেব গো নবী আপনার উম্মতেরা আমার পাকার উপর দিয়ে হাইটা হাইটা ফুলজিরাতের বিরিজে পার হয়ে যাবে গো নবী আমার মনের আশা যেন পূর্ণ হয় আমার জগৎবাসীরা রে মুরব্বি বাবা জিরা গো এই জুমার দিনে নবীর ভালোবাসা নিয়ে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা নবীর প্রেম মহব্বত নিয়ে তুমি মসজিদে যদি যাইতে পারো রে বন্ধু হয়তো মদিনায় তুমি যাইতে পারলা না সোনার মক্কা মদিনায় তুমি মন খুলে হাঁটতে পারলা না দেখতে পারলা না কিন্তু জুমার দিন আমার আল্লাহ এত ভালোবাসে রে ইয়া জগৎবাসীরা এই জুমার দিনে গরিবদের জন্য হজের দিন এই জুমার দিন গরিবদের জন্য হজের দিন এইবার বন্ধুরা রে জীবনে কুরবানি তো অনেকে করতে পারে না যার টাকা নাই সে তো কুরবানি করতে পারে না ওই ব্যক্তিটার মনের ভিতর কল্পনা জল্পনা হয় এইবার তুমি শুইনা নাও ও বন্ধু রে এই জুমার দিনে তুমি দেরি করবা না সকাল সকাল তুমি গোসল কইরা উত্তম রূপে যদি গোসল কইরা পরিষ্কার কাপড় পরে মসজিদের উদ্দেশ্যে যদি বের হতে পারো রে বন্ধু মসজিদে যাইয়া যদি তুমি নামাজ আদায় করতে পারো জুমার দিনে গো এইবার তুমি যে
যেই ব্যক্তিটা সর্বপ্রথমে মসজিদে যাইতে পারবে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার জগৎবাসীরা রে, আমার নবী বলেছে সর্বপ্রথমে যেই ব্যক্তিটা মসজিদে আসবে গো, ওই ব্যক্তিটা একটা উট কুরবানির সওয়াব পাবে। আর তারপরে সেই ব্যক্তি আসবে, ওই ব্যক্তিটা একটা গরু কুরবানির সওয়াব পাবে গো। তারপরে যে আসবে সেই ব্যক্তিরা উট কুরবানি, দুম্বা কুরবানির সওয়াব পাবে। তারপরে যে আসবে সে একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। এমন পরিমাণ সওয়াব শুধু আমার আল্লাহ দিতেই থাকবে রে বন্ধু। এইবার তুমি এই আদায়গুলো করতে পারবা যদি জুমার দিনে এই আমলগুলো করতে পারো, জুমার দিনে যদি আগে যাইতে পারো রে বন্ধু, তাইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে এই সবগুলো দিবে। এইবার আমার নবী, দয়াল নবী, মায়ের নবী বলেছেন তিন ধরনের মানুষের কথা উল্লেখ করা হয় মসজিদে। আমরা তিন ধরনের মানুষ পাই। এক ধরনের মানুষ তারা মসজিদে যায় রে বন্ধু, তারা মসজিদে যায় তামাশা করে। এইবার আমার নবী বলে ওরা মসজিদে যায় তামাশা করার কারণে তামাশা ছাড়া অন্য কিছু পায় না। দুই নম্বরে আমার নবী বলেছেন হাজির হয়ে জুমার নামাজের উদ্দেশ্যে, জুমার নামাজে যারা যায় গো, ওই মানুষগুলো মসজিদে যাইয়া রে চোখের পানি ফালাইয়া কান্দে, নামাজ আদায় করে। ওই ব্যক্তিরা মনে মনে আল্লাহর কাছে কান্দে, মনে মনে যা চায় আমার আল্লাহ যাহাকে ইচ্ছা তা দেয়, যা চায় তা দিয়ে দেয়, আর আমার আল্লাহ না চাইলে দেয় না। এইবার তিন নম্বরে সেই ব্যক্তিদের কথা উল্লেখ করা হয় গো, চুপচাপে মসজিদে যায়, আরে মসজিদে যায় কাউরে কষ্ট দেয় না রে বন্ধু, মসজিদে যাই কাউরে আঘাত দিয়ে কথা বলে না, মসজিদে যাইয়া কোনো হই হাল্লা করে না, মসজিদে যাইয়া যতটুকু ভাগ্যে নামাজ জোটে ততটুকু আদায় করে। ওই ব্যক্তিরা আদায় করার কারণে রে বন্ধু কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 7 দিনের গুনাহ তার সাথে আর 3 দিন যোগ করে পরিপূর্ণ 10 দিনের গুনাহ আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। আবু দাউদ শরীফের 1113 নম্বর হাদিস। তাহলে আল্লাহ তাআলা এত ভালোবাসে। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন এত সওয়াব। আমার নবী বলতেছে জুমার দিন কত সওয়াব থাকে তুমি জানো? প্রতিটা কদমে কদমে সওয়াব। তো ওই সাহাবীটার বাড়ি অনেক দূরে। ওই ব্যক্তিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি মসজিদে নববীর পাশে কোনো একটা বাড়ি করতাম। আমার নবী বললেন জানা তুমি যেইখান থেকে আসো ওইখান থেকে আসবা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক দূর থেকে আসতে হয়, অনেক কষ্ট হয়। আমার নবী বললেন যত দূর থেকেই তুমি আসো না কেন, তোমার যত দূর থেকে আসবে তত বেশি সওয়াব পাবা। এবার আর সাহাবীর বাড়িটা বাড়ির কাছে, মসজিদের কাছে। ওই সাহাবীটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো দূরে থেকে আসবে, যত কদম ফলাবে তত সওয়াব, তাহলে আমি কি করব? এইবার ওই সাহাবীটা চালাকি করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ছোট ছোট করে কদম ফেলাই, অর্থাৎ আমি ছোট ছোট করে, আমরা বড় বড় কদম না ফেলাই ছোট ছোট করে কদম ফেলাই, তাহলে আমার কি হবে? আমার নবী বললেন তুমি ছোট ছোট করে কদম ফেলাবে, তুমি ছোট ছোট কদম ফেলানোর কারণেও তুমি একই পরিমাণ সওয়াব পাবে। প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আর মনে চায় উড়িয়া যাব সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আরে মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বন্ধুরা রে আমার জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ভিতরে উল্লেখ করা হয় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনটা শেষ করেছেন হাদিস সংরক্ষণ করতে করতে। বন্ধুরা রে আমার বৃদ্ধ বয়সে ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
তিনি হাদিস সংরক্ষণের জন্য সফরে বের হয়। এ আমার জগৎবাসীরা রে, ও বন্ধুরা, এইবার রাস্তা দিয়ে তিনি হাঁটে আর কল্পনা করে, মাওলা গো, আমার জীবন যেন আল্লাহ আমি সঠিক পথে কাজে লাগাই এই জীবনটা শেষ করতে পারি। আরে হাম্মাদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার ভিতরে চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ গো, আমার জীবনটা আমি হাদিস সংরক্ষণ করতে করতে কাটায়া দিতে চাই গো। আর হাদিস সংরক্ষণ করার জন্য সফরে বের হয়ে ও চোখের পানি পালায়া পালায়া কান্দে। বন্ধুরা রে আমার, আরে রাস্তার ভিতরে সেই মসজিদটা সামনে পায় আসাদের ধ্বনি শোনা মাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই মসজিদে যাইয়া নামাজ পড়ে রে জগৎবাসীরা। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন ইমাম হইয়া গো, রাস্তার ভিতরে তিনি যখন বের হয়, আরে সাধারণ বেশে বের হয়, তার মনের ভিতরে কোনো হিংসা নাই রে জগৎবাসীরা, তার মনের ভিতরে কোনো রকমের হিংসা নাই, তার ভিতরে কোনো রকমের হিংসা নাই। বন্ধুরা রে আমার, যেইখানে আযানের ধ্বনি পায় সেইখানে মসজিদে তিনি নামাজ আদায় কইরা রওনা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার ভিতর দিয়ে যাইতে যাইতে রে বন্ধু, মাগরিবের আযান হয় রে বন্ধু। মাগরিবের যখন আযান হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরে মাগরিবের নামাজ সেই মসজিদে আদায় করে রে জগৎবাসীরা। ওই মসজিদে এমন ভাবে ধ্যানে পইরা যায়, ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ার পরে এশারের নামাজের জন্য অপেক্ষা করে। এশারের নামাজ পইরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আর মসজিদ থেকে বের হয় না। এইবার তিনি মসজিদের ভিতরে জগৎবাসীরা, মসজিদের ভিতরে তিনি নামাজ শেষ করে এইবার চাদর একটা শীতের একটা কম্বল ছিল, এই কম্বলটা মুড়িয়ে মসজিদের এক কোণে বইসা রে বন্ধু হাদিসে পড়া শুরু কইরা হাদিসে গো। এইবার যখন হাদিস পড়তেছে আরে এইবার কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব এবং খাদেম এইবার মসজিদের ভিতরে থেকে বলে, আপনি কে, কি জন্য এই মসজিদে এত সময় নষ্ট করেন? এই মুহূর্তে আপনি মসজিদ থেকে বের হয়ে যান, নামাজ শেষ হয়ে গেছে, একটা মুসল্লিও মসজিদের ভিতরে নাই, আপনি কেন মসজিদের ভিতরে থাকবেন? আর থাকার মতো সময় নাই। যতক্ষণ পর্যন্ত মসজিদে ইবাদত হয় ততক্ষণ পর্যন্ত মসজিদের তালা খোলা হয় গো। নামাজের টাইম শেষ হয়ে যায়, মসজিদের গেটে তালা পইরা যায়, এইবার আর থাকার মতো সময় নাই। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কই, খাদেম ভাই, ও ভাই, আমারে একটু থাকতে দাও, এই শীতের রাতে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, এই মুহূর্তে আমারে একটু থাকতে দাও, আমি তোমাদের মাঝে একটু সময় দিয়ে যাইতে চাই। আমি ফজরের নামাজে পড়া মসজিদ থেকে বের হতে চাই, এই রাতটা আমারে থাকার মতো একটা সুযোগ দিয়া দাও। খাদেম সাহেব বলে, না না না, চলবে না। এই মসজিদে যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজের পরে একটা মুসলিম মসজিদে থাকতে পারবে না, নামাজের পরে কাউরে থাকা দেওয়া যায় না, সব মুসল্লি বের হয়ে যায়, আপনারও বের হতে হবে। আমি মসজিদে তালা দিয়ে যাব, আমি আপনার জন্য সময় নষ্ট করতে পারবো না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যান। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে বন্ধুরা রে।
তিনি কান্দার কয় খাদেম ভাই আমার মনের কথা বললা না, আমি কেন এই মসজিদের ভিতর সময় দিতে যাই আমি তোমারে বুঝাইতে পারবো না, আমি তোমার কাছে বুঝাইতে পারলাম না, আমার মনের ভিতর কষ্টটা জমা রাইখা দিলাম। এইবার খাদেম কয় পাগল আমি চলবো না গো, মসজিদে আমি তালা মারবো, আপনার বের হতে হবে। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দেয়া কান্দার কয় ও খাদেম ভাই আমার বাড়ি এলাকার ভিতরে না রে ভাই, আমি একজন মুজাফির, আমি সফরের উদ্দেশ্যে বের হয়েছি, আমার এভাবে তাড়াইয়া দিও না, আমার রাত্রিটা থাকার জন্য একটু সুযোগ দাও, এই রাত্রিটা যদি আমি মসজিদে ইবাদত কইরা কাটাইতে পারি, ও ভাই তোমার কথা দিয়া দিলাম আমি এই মসজিদের ভিতর ঘুমাবো না, শুধুমাত্র এই মসজিদে আমি ইবাদতের সময়টা পার করব, ফজরের নামাজে পড়ে আমি মসজিদ থেকে বের হতে চাই, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসো বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতো সালাউদ্দিন ফুটিতো বাগানে, হায় হায় ফুটিতো বাগানে, ভ্রমর হইয়া আসো বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে খাদেম তো বোঝে না রে জগৎবাসীরা। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই ভাই আমারে মসজিদ থেকে বের হতে দিও না, একটু সময় দাও, সারাটা রাত আমি মাওলার ইবাদত করে কাটাবো, ফজরের নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হতে চাই গো, আমারে এই সুযোগটা দিয়া দাও, আমি ফজরের নামাজ পড়ে তোমাদের মসজিদ থেকে বের হতে চাই। তারপরও এইবার কেউই রাজি হয় না। এইবার তার মসজিদ থেকে যখন বের করে দেওয়া হয় রে জগৎবাসীরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বুকভরা কষ্ট নিয়া মনের ভিতর দুঃখ নিয়ে মসজিদ থেকে বের হয়। এইবার রাত্রিতে যখন মসজিদ থেকে বের হয় রওনা দিছে রে বন্ধু, রাস্তার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা বাজার পায়, সেই বাজারে যাইয়া দেখে সব দোকানপাটের শাটার গুলো বন্ধ করা হয়। আরে রাত্রি যত গভীর হয় সারা পৃথিবীর প্রত্যেকটা বাজারের দোকানের শাটার গুলো কত বেশি বন্ধ হয়, আর রাত্রি যত গভীর হয় রে বন্ধু
রাত্রি যত গভীর হয় একটা দোকানের শাটার তত বেশি খোলা হয়। সেই দোকানের শাটার কোনটা ভালো করে শুইনা নাও। এই দুনিয়ার দোকানের মতো ওই দোকান না। দুনিয়ার দোকান যত রাত গভীর হইব সব দোকান পাড়ার শাটার তত বেশি বন্ধ হয়ে যাইব। আর রাত্রি যত গভীর হয় রে আমার মাওলার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়। এইবার রাত্রি যত গভীর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাজারের মাঝখান দিয়ে হাঁটতেছে। কিছু কিছু দোকানের শাটার খোলা দেখা যায় আর কিছু কিছু বন্ধ হইতেছে। একটা হোটেলের সামনে যাইয়া দেখে গো ওই হোটেলের ভিতরে একটা যুবক রুটি খামির করতেছে। ওই হোটেলের ভিতরে একটা যুবক রুটি বানাচ্ছে। রুটি খামির করার সময় বলে আস্তাগফিরুল্লাহ। এইবার যুবকের মুখের ভিতর বারবার শোনা যায় আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পরে কারণটা কি বুঝে আসে না। জালা জুরাই না জালা জুরাই না গো জালা জুরাই না জালা জুরাই না গো দয়ালের প্রেমে বলো জালা রে জালা জুরাই না জালা জুরাই না গো জালা জুরাই না জালা জুরাই না গো। আরে কি আগুন লাইগাছে ভিতরে কেউ তো জানে না। এই খবর পৃথিবীর মানুষ কেউই রাখে না রে বন্ধু। সব খবর জানে একমাত্র আমার আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে মনের খবর জানে আমার আল্লাহ। আমি মনে মনে কারে ভালোবাসি, মনে মনে কি কল্পনা করি, আমি মনে মনে কি ভাবি গো পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার মালিক ঠিকই জানে। এইবার যুবক যখন আস্তাগফিরুল্লাহ বারবার পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের দিকে লক্ষ্য করে যুবকের দোকানের দিকে পা বাড়ায়। আরে যুবকের দোকানের সামনে দাঁড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয় ও যুবক ভাই আমি একজন মুসাফির পারবানি রে ভাই। এই রাত্রিটা আমি তোমার দোকানের ভিতরে তোমার চুলার আগুনগুলো আমি তাপ সহ্য করব। তোমার চুলার আগুনের তাপ নেব। আমি একটু সময় চাই তোমার কাছে। আমি এই রাত্রিটা এই চুলার আগুনের পাশে বইসা চুলার আগুনের তাপ নেব গো। রাতে শেষে হইলে আমি এখান থেকে চইলা যাব। আমার এই সময়টা দিতে পারবানি? এইবার যুবক কয় হুজুর ও হুজুর গো জানি না আপনি কে কোথা থেকে আসছেন, তবে আমার দোকানের সামনে আপনি চুলার আগুন নিবেন গো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি কাজ করব, আপনি এখানে থাকবেন, আমার আরো ভালো লাগবে, কোনো সমস্যা নাই। আমি আপনারে অনুমতি দিলাম, আমার এখানে থাকবেন, কোনো সমস্যা নাই। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গো চুলার আগুনের সামনে দাঁড়াইয়া তাপগুলো নিতেছে হাতটা আগায়া দিয়া। এইবার তাকায়া লক্ষ্য করতেছে যুবক শুধু মাঝে মাঝে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণটা কি বুঝে আসে না। কেন যুবক আস্তাগফিরুল্লাহ বারবার পড়ে রে জগৎবাসীরা? পৃথিবীর কেউই না জানলে আমার আল্লাহ তো ঠিকই জানে। এইবার হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটু পরে বলে যুবক ভাই আমি তোমার কাছে একটু
কথা বলতে চাই। আমি তোমার দোকানে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম রে ভাই, আমি লক্ষ্য করে দেখলাম শুধু তুমি বেশি বেশি পড়তেছো আস্তাগফিরুল্লাহ, তুমি ইস্তেগফার করতেছো, কারণটা কি? তোমার কি এমন সমস্যা হয়েছে? যুবক বলে হুজুর গো, আমি এই আমলটা আগে থেকেই করি, আজকে নতুন না। এই আমলটা করলে আমি শান্তি পাই, আমার মনের ভিতরে শান্তি পাই হুজুর। এই আমলটা কইরা আমি সেই দোয়া করি, আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে। আমি মাওলার দরবারে সেই দোয়া করি, আমার মাওলা সেই দোয়া কবুল করে হুজুর। আমার কোনো সমস্যা নাই, এই আমলটা করলে আমি অনেক শান্তি পাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টের সীমা নাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টের সীমা নাই। সকল কষ্ট দূর করিবে, সকল কষ্ট দূর করিবে, যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আরে যুবক এমন পাগল হয়ে গেছে, এই যুবক বলে হুজুর গো, হুজুর আমি যেই দোয়া করি আমার আল্লাহ সেই দোয়া কবুল করে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয়, যুবক রে, ও যুবক ভাই, তুমি এমন একটা আমল করো, ইস্তেগফার করো, এই আমলটা কইরা মাওলার দরবারে তুমি যা চাও তাই পাও। বলে হ্যাঁ, আমি যেই দোয়া করি সেই দোয়াই কবুল হয়। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয়, যুবক রে, ও যুবক, তোমার জীবনটা ধন্য হয়ে গেছে, তোমার জীবনটা ধন্য হয়ে গেছে। মাওলাই তোমারে চিনছে, তুমি মাওলারে চিনছো। আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে সালাউদ্দিনের জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো। আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো। ওই নামের ওই মধু মাখা, ওই নামের ওই মধু মাখা করছো রে পাগল আমারে ও নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো। সালাউদ্দিনের জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয়, যুবক রে, ও যুবক ভাই, তোমার জীবনটা ধন্য হয়ে গেছে, তুমি মাওলার
আমারে চিনছো, মাওলাই তোমারে চিনছে। তুমি যা চাইবা আমার মাওলাই দিতে দেরি করে না, তুমি যা চাইবা তাই পাইবা। এইবার যুবক কান্দার কই হুজুর গো, ও হুজুর আমি যা চাই আমার মাওলাই তাই দেয়, তবে আমার একটা দোয়াই আমার আল্লাহ কবুল করে না। আমি যে দোয়া করি আল্লাহ সেই দোয়াই কবুল করে, আমি যে দোয়া করি সেই দোয়াই কবুল হয়, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় না। এইবার হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয় যুবক কি এমন দোয়া করো তোমার কবুল হয় না, কোন দোয়া তোমার কবুল হয় না? এইবার যুবক কান্দার কয় হুজুর গো, ও হুজুর আমার জীবনে আমি যত দোয়া করছি আমার মাওলাই সব দোয়া কবুল করছে, একটা দোয়া কবুল হয় না, সেই দোয়াটা হলো আমি মাওলার দরবারে হাত তুলে কান্দি আর কই আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ আমারে একটু সাক্ষাৎ করায়া দিও। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যদি আমি পাইতাম আমার মনের কথাগুলো খুইলা কইতাম, মনের কথা খুইলা কইমু আর কাউরে না শুনতে দিব, মনের কথা খুইলা কইমু আর কাউরে না শুনতে দিব, প্রাণের মুর্শিদ পাইলে তোমায় রাঙ্গা চরণ মুইসা দিব, প্রাণের বান্ধব পাইলে তোমায় রাঙ্গা চরণ মুইসা দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, প্রাণের বান্ধব পাইলে তোমার রাঙ্গা চরণ মুইসা দিব, প্রাণের নবীরে পাইলে আমি রাঙ্গা চরণ মুইসা দিব। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয় যুবক রে, ও যুবক তুমি মাওলারে বলছো হুজুরে দেখার জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখার জন্য তুমি পাগল হইছো, তার দর তোমার যাইতে হইব না রে যুবক, তুমি এমন আমল করছো আমার আল্লাহ তোমার প্রতি এত রাজি ও খুশি হইছে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। যুবক কান্দার কই হুজুর, ও হুজুর গো আমার দোয়া যদি কবুল হয় আমি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রে জীবনে তো একবার পাইলাম না, আমি তারে কোথায় পাবো একটু বইলা দেন দয়াল দাঁড়াও আমার সামনে, দয়াল দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখা লই তোমারে, দয়াল দাঁড়াও আমার সামনে, দয়াল দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখা লই তোমারে, আমি হইলে তোমার গো দয়াল তুমি হইবা আমার, আমি হইলে তোমার গো দয়াল তুমি হইবা আমার, তুমি বিলে এই সংসারে কে আছে আমার, আমি হইলে তোমার গো দয়াল তুমি হইবা আমার, তুমি বিলে এই সংসারে কে আছে আমার, চাই না আমি সাত কুলমান, চাই না আমি সাত কুলমান, রাইখো তোমার চরণে, দয়াল দাঁড়াও আমার সামনে, জন্মের মতন দেখা লই তোমার
দয়াল দাঁড়াও আমার সামনে, দয়াল দাঁড়াও আমার সামনে, সানমের মতন দেখা লই তোমারে, আমি সানমের মতন দেখা লই তোমারে। যুবক কান্দার কয় হুজুর আমি জীবনে দেখলাম না তারে দুই নয়নে, আপনি বলেন আমার দোয়া কবুল হয়েছে কেমনে হয়েছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয় যুবক রে, ও যুবক আমার আল্লাহ তোমার দয়া এমন ভাবে কবুল করেছে গো, হুজুরের দরবারে তোমার যাইতে হইব না, স্বয়ং আমার আল্লাহ তোমার দোকানের ভিতরে হুজুরে উপস্থিতি কইরা দিছে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তালাশি করলা, ও যুবক তোমার কোথাও যেতে হবে না রে যুবক, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমারে তুমি দেখা নাও, আমারে তুমি মন বইরা দেখা নাও। যুবক আর দেরি করে না গো, এইবার যুবক পাগল হইয়া যায় হুজুরে পাইয়া, এইবার হুজুরের চরণ ধইরা কান্দার কই হুজুর গো, হুজুর বুইজা পালাইছি, আমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আমার আল্লাহর কাছে যদি চাওয়া চায়, চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ খালি হাতে ফিরাই না। ও হুজুর গো আমি বুইজা পালাইছি, আমি মাওলার কাছে চাইছি, আমার মাওলা আপনারে আমার দোকানে নিয়ে আইছে, আপনারে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।